আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি উত্তরবঙ্গের অন্যতম সর্ববৃহৎ মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজের সামনে। উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসার স্থান হলো রাজশাহী মেডিকেল কলেজ। আমি যেহেতু রাজশাহী মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, আমার কাছে অনেকেই জানতে চান, দেখা যাচ্ছে হঠাৎ অনেক রাতে কেউ অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে জানতে চাই কিভাবে ভর্তি করবে, কি করবে। অনেকে জানতে চান কিভাবে হাসপাতালে রোগী ভর্তি করাতে হয়, এখান থেকে কিভাবে ট্রিটমেন্ট নিতে হয়, আবার সপ্তাহে কয়দিন রাজশাহী মেডিকেল কলেজ খোলা থাকে, কখন খোলা থাকে, কোথায় কিভাবে ভর্তি হতে হয়। আবার দেখা যাচ্ছে অনেকে গ্রাম থেকে আসেন এবং গ্রামের ম্যাক্সিমাম মানুষই জানেন না যে এখান থেকে ম্যাক্সিমাম মানুষই জানে না আসলে কিভাবে এখানে ভর্তি করাতে হয়। তো সেক্ষেত্রে গ্রামের কোনো সচেতন ব্যক্তিকে সাথে নিয়ে আসতে হয় এবং ওই ব্যক্তির সময় সুযোগ অনুযায়ী কিন্তু তাদেরকে হাসপাতালে আসতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে সাথে নিয়ে আসবে তার সময় অনুযায়ী আসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু দেরি হয়ে যায়। তো আমরা আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা কেউ অসুস্থ হলে, আপনি বা আপনার পরিবারে কেউ অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজে আসবেন এবং এখানে ভর্তি করাবেন এবং আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করাবেন। এবং আপনার যদি এ বিষয়গুলো জানা থাকে তাহলে আমরা আশা করি যে অন্য কারোর উপর আপনার নির্ভরশীল হতে হবে না, আপনি নিজেই নিজের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি রাজশাহী ঘোষপাড়া মোড়ে, ঠিক মেডিকেল কলেজের অপোজিটে। তো এই মোড়ে আসার পরে এখান থেকে আমরা ঘোষপাড়া মোড় থেকে আমরা মেডিকেলের রোগী ভর্তির উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করব। চলুন শুরু করা যাক। আমরা যাত্রা শুরু করলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘোষপাড়া মোড় থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে যাত্রা শুরু করে প্রথমেই যে গেটটা দেখতে পাবো সেটা হলো কলেজ গেট। প্রথমে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি সেটা হলো কলেজ গেট। কলেজ গেট পার হয়ে কিছুটা সামনে আগালেই আমরা পাবো হোস্টেল গেট। হোস্টেলে যাওয়ার রাস্তা পাবো, মেডিকেলের রাস্তা। তারপর কিছুটা সামনে আগালেই আমরা দেখতে পাবো নিউক্লিয়ার মেডিসিনের গেট। সেখান থেকে আরেকটু সামনে আগালে আমরা পাবো জরুরি বা ইমার্জেন্সির গেট। আমাদের এখন উদ্দেশ্য জরুরি বা ইমার্জেন্সি গেটে যাও। আমরা এখন চলে আসলাম ইমার্জেন্সি বিভাগের সামনে। তো এখানে আসার পরেই ইমার্জেন্সি আপনারা দেখবেন গেটে একদম লেখা আছে ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি বিভাগ। আপনারা এই গেটে ভেতরে আসলেই এখানে দেখবেন বড় করে লাল অক্ষরে, এখানে বড় করে অনেক বড় করে লেখা আছে, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তো আমরা প্রথমে বলে রাখি, রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু দুইভাবে রোগী দেখা হয়। একটা হচ্ছে জরুরি বিভাগ বা ইমার্জেন্সি বিভাগে, আরেকটা হলো বহির্বিভাগ বা আউটডোরে। তো আউটডোর বা বহির্বিভাগ সরকারি ছুটির দিন এবং শুক্রবার ব্যতীত প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। আর জরুরি বিভাগ বা ইমার্জেন্সি খোলা থাকে সপ্তাহে প্রতিদিন এবং দিন রাত 24 ঘন্টায়। তো যদি খুব জরুরি পরিস্থিতিতে পড়েন বা মনে করেন রোগী ভর্তি করাতে হবে বা হঠাৎ কোনো সমস্যা, তাহলে আপনাদেরকে আসতে হবে জরুরি বিভাগে। তো আমরা এখানে আমাদের সুবিধার্থে একজনকে রোগী হিসাবে ধরে নিব এবং তারপরে আপনাদেরকে পুরো প্রক্রিয়া দেখাবো এখানে। তো প্রথমে আমাদেরকে এখানে আসার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টিকিট কাটা লাগবে এবং টিকিটের মূল্য হলো 10 টাকা। তো আমরা এখন প্রথমে টিকিটটা কাটবো। টিকিটের মূল্য এখানে 10 টাকা। আমরা 10 টাকা দিয়ে একটি টিকিট নিব। জরুরি বিভাগের একটু পাশে, একটু ডান পাশে আপনারা দেখবেন এখানে টিকিট কাউন্টার আছে এবং এখানে অনেক মানুষজন আছে যারা টিকিট কাটতেছে। তো আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। এটাই হচ্ছে ইমার্জেন্সি বা জরুরি বিভাগের টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এবং সবাই এখানে রোগী ভর্তি করানোর জন্য আসছে। তো এখানে আমরা এখন 10 টাকা দিয়ে একটি টিকিট কাটবো। তো আমাদের এখন এখানে টিকিট কাটা শেষ। আমরা 10 টাকা দিয়ে এরকম একটা এখান থেকে টিকিট নিলাম।
তারপর এখন জরুরি বিভাগের দায়িত্বে এখানে একজন ডাক্তার থাকেন, ইএমও স্যার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আমরা এখন স্যারের রুমে যাব এবং তিনি এই টিকিট নিয়ে যাব এবং তিনি রোগী দেখবেন। তারপর তিনি বাকি সিদ্ধান্তটা দিবেন যে রোগী ভর্তি করানোর প্রয়োজন আছে কিনা, ভর্তি থাকবে কিনা, বা কোন ওয়ার্ডে ভর্তি থাকবে, এই সবকিছু সিদ্ধান্ত স্যার এখান থেকে দিবে। তো আমাদের এখন যাত্রা স্যারের রুমে। তো আমরা এই যে চলে আসছি ঠিক টিকিট কাউন্টারের একটু পাশে এখানে যে লেখা আছে দেখেন ইএমও স্যারের রুম। তো এখানে স্যার আর কি সিদ্ধান্ত দিবেন যে আমরা রোগী ভর্তি হব কিনা। আমরা এই টিকিট নিয়ে যাব, আপনার সাথে অবশ্যই রোগী থাকবে। তো আমি টিকিট নিয়ে যাব এবং স্যার বলবে যে রোগী কোন ওয়ার্ডে যাবে, ভর্তি হবে কিনা, সবকিছু সিদ্ধান্ত স্যার জানাবেন। তো আমরা এখন স্যারের রুমে যাব। স্যার রোগী দেখার পরে আমাদেরকে এখানে সিদ্ধান্ত জানিয়েছেন যে রোগীটি ভর্তি করাতে হবে এবং কোন ওয়ার্ডে ভর্তি হবে সেটাও তিনি আমাদের বলে দিয়েছেন। তো এখন আপাতত স্যারের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানা হয়ে গেছে। আমাদের এখন পরবর্তী গন্তব্য ভর্তি ফর্ম নেওয়ার জন্য। আমরা এখন ভর্তি ফর্ম নেওয়ার জন্য সেই একই কাউন্টারে আবার যাব। আমাদের এখন ভর্তির কাজ শেষ। ভর্তির ফর্ম আমরা এখান থেকে ওই একই কাউন্টার থেকে আমরা নিয়ে নিলাম ভর্তির ফর্ম, এবং এখানে ভর্তির ফর্মের নাম, ঠিকানা, কিছু ইনফরমেশন দিয়ে ভর্তির ফর্মটা এখান থেকে নিতে হবে। এখন আমাদের রোগী ভর্তির যাবতীয় কাজ শেষ। এখন আমাদেরকে যাওয়া লাগবে ইএমও স্যারের যে ওয়ার্ডে শিফট, যে ওয়ার্ডে সাজেস্ট করেছেন সেই ওয়ার্ডে এখন আমাদেরকে যাওয়া লাগবে। তো আমরা এখন আমাদের যেহেতু 13 নম্বর ওয়ার্ডে স্যার অনুমতি দিয়েছেন, আমরা এখন 13 নম্বর ওয়ার্ডের দিকে যাব। তো আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে 13 নম্বর ওয়ার্ডের দিকে। আমরা প্রায় 13 নম্বর ওয়ার্ডের সামনে চলে এসেছি। এটা হচ্ছে পুরুষ মেডিসিন ইউনিট 2 এর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড। তো যেহেতু আজকে অ্যাডমিশন চলছে 13 নম্বর ওয়ার্ডে, প্রচন্ড ভিড় এখানে। তো আমরা এই যে 13 নম্বর ওয়ার্ডের সামনে এখন আছি। আমরা 13 নম্বর ভিতরে যাব এবং আমরা প্রথমেই, যেহেতু আমাদের ভর্তির কাজ শেষ, আমরা প্রথমেই যাব হচ্ছে নার্সিং স্টেশনে, বা ওইখানে যে ইন্টার্ন ডক্টর বা ডক্টর রয়েছেন তাদের কাছে আমরা যাব এবং আমাদের কাগজটা দেখাবো যে আমরা এরকম রোগী ভর্তি করা হয়েছে, এবং তার পরবর্তী সিদ্ধান্ত ওনারা জানাবেন। তো আমরা 13 নম্বর ওয়ার্ডের ভিত্তি 13 নম্বর ওয়ার্ডে। তো 13 নম্বর ওয়ার্ডের এই পাশে নার্সিং স্টেশন এবং ওই পাশে ইন্টার্ন ডক্টররা রয়েছেন। তো আমাদের এই যে ভর্তির ফর্ম দেখালে এখন আমাদের এখানে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। তো আপনার নার্সিং স্টেশন বা ডক্টরদের দেখালে এখানে ভর্তি যাবতীয় কাজ শুরু হয়ে যাবে। এই ছিল রোগী ভর্তির শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়া। এভাবে এই প্রক্রিয়া অনুযায়ী আপনারা রোগী ভর্তি করানোর মাধ্যমে এখান থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন। আমাদের এই ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিও পেতে বা আপনাদের যারা রাজশাহী অঞ্চলে আছেন তারা এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। আর ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা রাজশাহী মেডিকেল কলেজের লিঙ্ক শেয়ার করব। সেই লিঙ্ক দেখে আপনার বিভিন্ন ওয়ার্ড খুঁজে পাবেন এবং আশা করি সবকিছু আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।